দূরের এক বনে কালুকাক নামে এক ধনী পাখি বাস করত। কালুকাক ছিল অনেক অহংকারী পাখি। সে সব সময় বনের পাখিদের উপর অত্যাচার করত। তাই কালুকাককে বনের পাখিরা অনেক ভয় পেত। কালুকাকের মুখের উপর কথা বলার সাহস কোনো পাখিরই ছিল না, শুধুমাত্র টুনি পাখি ছাড়া। একদিন কালুকাক বনের পাশ দিয়ে যাচ্ছিল। তখন কালুকাকের সঙ্গে তোতার দেখা হয়। এই তোতা, দাঁড়া বলছি। আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস যে? কালু দাদা, কি বলবে বলো, আমার একটু তাড়া আছে। শোন তোতা, তুই আমাকে একদম তাড়া দেখাবি না, এই বলে দিলাম। আমাকে দেখলে বনের অন্য পাখিরা ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে। আর তোর মতো ভিখারি পাখি কিনা আমার মতো একটা ধনী পাখিকে দেখেও না দেখার ভান করে চলে যায়? তোর তো সাহস কম নয় দেখছি। ইয়ে মানে কালু দাদা, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আর ভুল হবে না। আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আমি এমন ভুল আর কখনো করব না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে আমি ক্ষমা করে দিলাম। কিন্তু আর কখনো যদি এমন ভুল করিস তবে তোকে আমি বনছাড়া করে দিব, এই বলে দিলাম। এ কথা বলে কালুকাক সেখান থেকে চলে যায়, আর তোতাও তার বাড়িতে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। মা, আমি বল নিয়ে মাঠে যাচ্ছি খেলা করতে। তুমি আবার আমাকে ডাকাডাকি করো না, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোকে ডাকবো না, তুই মাঠে যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি কোনো চিন্তা করো না মা। এরপর টুকি বল হাতে নিয়ে মাঠে যায় খেলা করতে। তখন কনক টুকির হাতে বল দেখে মনে মনে বলতে থাকে, ও মা, টুকির হাতের বলটা তো অনেক সুন্দর। এত সুন্দর বল তো আমি আগে কখনো দেখিনি। যে করেই হোক বলটা আমাকে নিতেই হবে। আমি বরং টুকির কাছে যাই। কি রে টুকি, তুই এই কম দামি বলটা কোথায় পেয়েছিস? কনক, তুই আমার বল থেকে কম দামি বল একদম বলবি না। এই বলটা মা আমাকে কিনে দিয়েছে, তাই এটা আমার কাছে অনেক দামি একটা বল, বুঝলি? এই বলটা নাকি অনেক দামি বল। আমি হলে এমন কম দামি বল কখনো নিতাম না। তোরা গরিব পাখি তো, তাই তোর মা তোকে এমন একটা বল কিনে দিয়েছে। ছি, এমন নোংরা একটা বল কেউ হাতে নেয় নাকি? কি, আমরা গরিব পাখি তাই মা আমাকে এমন একটা বল কিনে দিয়েছে? আমি এক্ষুনি বলটা ফেলে দিব। এ কথা বলে টুকি বলটা ফেলে দিয়ে বাড়িতে চলে যায় আর বসে কান্না করতে থাকে। এ কি টুকি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মা, কনক বলেছে আমরা নাকি গরিব পাখি, তাই তুমি আমাকে কম দামি বল কিনে দিয়েছো। হ্যাঁ রে মা, আমরা গরিব পাখি, তাই বলে আমি তোকে কম দামি বল কিনে দেইনি। তোকে আমি দামি বলটাই এনে দিয়েছি। কি, তার মানে আমার বলটা কম দামি বল ছিল না? শুধু শুধু আমি বলটা ফেলে দিয়ে এলাম। কনক আমার বলটা নিয়ে যায়নি তো আবার? এরপর টুকি আবার মাঠে যায়, কিন্তু সেখানে গিয়ে টুকি কোনো বল খুঁজে পায় না। অন্যদিকে কনক বাড়িতে যায় আর কালুকাককে বলতে থাকে, বাবা, এই দেখো, টুকিকে বোকা বানিয়ে আমি টুকির বলটা নিয়ে এসেছি। বলটা অনেক দামি, তাই না বাবা? হ্যাঁ কনক, তুই ঠিক বলেছিস, বলটা অনেক দামি। কিন্তু তুই টুকিকে কি করে বোকা বানালি শুনি? এরপর কনক কালুকাককে সব কথা খুলে বলে, আর সব শুনে কালুকাক বলতে থাকে, এই না হলে আমার ছেলে একদম বাপকা বেটা। আমি তো এটাই চেয়েছিলাম। এখন তুই গিয়ে বল দিয়ে খেলা কর। আচ্ছা ঠিক আছে বাবা। এরপর কনক বল নিয়ে আঙিনায় খেলা করতে থাকে। তখন টুনি ও টুকি সেখানে আসে। বাবা কানু, তুই টুকির বলটা নিয়েছিস কেন? টুনি মাসি, কে বলেছে আমি টুকির বল নিয়েছি? এটা তো আমার বল, বাবা আমাকে কিনে দিয়েছে। কনক, তুই মিথ্যে কথা বলছিস কেন? এটা তো আমার বল, মা আমাকে কিনে দিয়েছে।
তুই বললেই হলো এটা আমার বল, বাবা আমাকে কিনে দিয়েছে। বাবা কনক, কি হয়েছে? বাইরে এত চিৎকার করছিস কেন? এ কি, এই গরিব টুনি এখানে কি করছে? বাবা দেখো না, টুনি মাসি বলছে এটা নাকি টুকির বল। টুনি, তুই মিথ্যে কথা বলার জায়গা পাস না তাই না? তুই এসেছিস আমার ছেলের বল নিতে? তোর তো সাহস কম নয়। শোনো কালু দাদা, আমি গরিব হতে পারি, তবে তোমার মতো মিথ্যেবাদী পাখি নই। তুমি তো মিথ্যে কথা বলো, সাথে তোমার ছোট ছেলেটাকেও মিথ্যে কথা বলা শেখাচ্ছ। এটা কিন্তু একদম ঠিক নয় কালু দাদা। এখন তোর কাছ থেকে আমাকে ঠিক ভুল শিখতে হবে নাকি? এসেছে আমাকে জ্ঞান দিতে। চলে যা বলছে এখান থেকে, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে তাড়িয়ে দিব। কালু কাকের মুখে এমন কথা শুনে টুনি আর কথা না বাড়িয়ে টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। মা টুকি, তুই মন খারাপ করিস না, আমি তোকে আরো ভালো একটা বল কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, আমি মন খারাপ করব না। তাড়াতাড়ি গাজরগুলো নিয়ে বাড়িতে যেতে হবে। মেয়েটা ঘরে একাই আছে, ও আবার একা একা ভয় করবে। এ কথা বলে মালতী গাজরের ঝুড়ি নিয়ে বাড়িতে যেতে থাকে। হঠাৎ মালতী একটা গাছের সঙ্গে ধাক্কা খায় আর মাটিতে পড়ে যায়। আহ, মরে গেলাম গো, মরে গেলাম। আমার বোধহয় কোমরটাই ভেঙে গেল। কে কোথায় আছো? আমাকে একটু সাহায্য করো। কি হয়েছে কি? এভাবে চিৎকার করছো কেন? আমি ইচ্ছা করে চিৎকার করছি না, আমি মাটিতে পড়ে প্রচন্ড ব্যথা পেয়েছি। দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করবে? কি, আমি তোমাকে সাহায্য করব? সেটা তুমি ভাবলে কি করে? তুমি জানো আমি কে? আমি হলাম এই বনের সব থেকে ধনী পাখি। ধনী পাখি বলে তুমি আমাকে সাহায্য করবে না? এটা কেমন কথা? আমি কাউকে সাহায্য করতে পারবো না, বুঝেছো? আমাকে বিরক্ত করো না। কি হয়েছে দিদি, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন? এরপর মালতী টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনি বলতে থাকে, দিদি তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করছি। হ্যাঁ টুনি, ওনাকে সাহায্য কর। তোর মতো গরিব পাখি এটাই করতে পারে। যত সব আদি খেতা, দেখলে একদম গা জ্বলে যায়। দিদি তুমি কালু দাদার কথায় কিছু মনে করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি শরীরে আঘাত পেয়েছো, তাই তোমার শরীরে জড়িবুটি লাগিয়ে দিতে হবে, তাহলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। এরপর টুনি জড়িবুটি নিয়ে আসে আর মালতীর গায়ে লাগিয়ে দেয়, আর মালতী আগের থেকে একটু সুস্থ হয়। তোকে অনেক ধন্যবাদ রে বোন, তুই আমার অনেক বড় উপকার করলি। তোর এই ঋণ আমি কখনো ভুলবো না। আমাকে আর ধন্যবাদ দিতে হবে না, চলো এখন তোমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। টুনি বোন, আমি একাই যেতে পারবো, তোকে যেতে হবে না। তা বললে কি হয়? তুমি অসুস্থ শরীরে গাজরের ঝুড়ি নিয়ে যাবে কি করে? আমি বরং ঝুড়িটা তোমার বাড়িতে নিয়ে যাচ্ছি, আর তুমি হেঁটে হেঁটে এসো, কেমন? এরপর টুনি মালতীকে তার বাড়িতে পৌঁছে দেয়। টুনি বোন, এতটা পথ যখন এসেছিস তখন আর একটু অপেক্ষা কর, আমি তোকে গাজরের পায়েস বানিয়ে দেই, তুই না করিস না। আচ্ছা বেশ, না করব না। এরপর মালতী গাজরের পায়েস বানিয়ে টুনিকে দেয়। দিদি তোমাকে অনেক ধন্যবাদ আমাকে গাজরের পায়েস বানিয়ে দেওয়ার জন্য। তুই পাখি হয়ে আমার যে উপকার করেছিস তা অন্য কেউ করবে না। তুই গরিব হতে পারিস, তবে কালু কাকের মতো অহংকারী পাখি না, তাই তোকে সবাই অনেক ভালোবাসে। তোর যদি কোনো সাহায্য লাগে তখন তুই আমার কাছে আসিস, আমি তোকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে দিদি, এবার আমি আসি। টুনি গাজরের পায়েস নিয়ে বাড়িতে আসে আর টুকি সহ মজা করে গাজরের পায়েস খায় আর সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে কালু কাক অহংকারী পাখি বলে তাকে কেউই পছন্দ করে না। দেখলে তো বন্ধুরা, অতিরিক্ত ধন সম্পদ অহংকার ও স্বার্থপরতা বাড়ায়, যা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ফলে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং মানসিক অশান্তি সৃষ্টি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।
হঠাৎ বৃষ্টি এসে কিন্তু মন্দ হয়নি। অনেকদিন থেকে যা গরম পড়েছিল বাপু, আমি তো গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। সে আর বলতে সুখী দিদি, বৃষ্টিতে ভিজে তো খুব আরাম লাগছে। যেভাবে বনে গরম শুরু হয়েছিল, বৃষ্টি এসে গরম কিছুটা কমেছে। আর বৃষ্টিতে ভিজে বড্ড শান্তি লাগছে। কি মুশকিল, হঠাৎ করে বৃষ্টি এলো। ডিমে তা দেওয়ার চক্করে আমি তো একটু খাবারও জোগাড় করতে পারিনি। এখন তো মনে হচ্ছে ডিম রেখে আমাকে খাবার খুঁজতে বের হতে হবে। অনেক চিন্তা ভাবনা করে ইগলি ডিম রেখেই খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। আর খাবার খোঁজা শেষ করে বাসায় ফিরেই দেখে একটা ডিমও বাসায় নেই। আর ডিমগুলো খুঁজে না পেয়ে ইগলি হাউমাউ করে কাঁদতে শুরু করে। হায় হায় রে, কি সর্বনাশ হয়ে গেল! আমার ডিম কে চুরি করলো? আমার ডিম! যে করেই হোক আমি ডিম খুঁজে বের করব। আরে দিদি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদতে কাঁদতে কোথায় যাচ্ছ? তাও আবার এই বৃষ্টির মধ্যে? কোনো বিপদ হয়েছে নাকি দিদি? শুধু বিপদ নয় রে টুনি, মহা বিপদ হয়েছে। আমি আমার ডিম বাসায় রেখে খাবার খুঁজতে গিয়েছিলাম, আর খাবার খুঁজে বাসায় ফিরে দেখি আমার একটা ডিমও নেই। কি সর্বনাশা কাণ্ড! এতদিন তো আমাদের বনে কোনো পাখির ডিম চুরি হয়নি, হঠাৎ তোমার ডিম চুরি হলো কেন? এই বনে কি আবার ডিম চুরি এসেছে নাকি? তুমি একটু ভালো করে ডিমগুলো খুঁজে দেখো দিদি। হ্যাঁ হ্যাঁ, আমি ডিম খুঁজবই। আমি যে ডিমগুলোতে তা দেয়া শুরু করেছিলাম। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star. কে তোমরা? হঠাৎ আমার সামনে এসেছো কেন তোমরা? সেটার জবাব না হয় তোমাকে পরে দিব, আগে তো বলো তুমি কে? আগে তো তোমাকে এই বনে কখনো দেখিনি। আর আমাদের বনে তুমি কি করছো? এমন ভাবে কৈফিয়ত চাইছো, মনে হচ্ছে তোমরা এই বনের রাজা, আবার আমাকে একবার প্রশ্ন করে যাচ্ছ। শোনো, আমি এই বনে ভ্রমণে এসেছি, আর বনের রাজা সিংহের নিকট থেকে এই বনে থাকার অনুমতি নিয়েছি। আর কোনো প্রশ্ন? ভ্রমণ করতে এসেছো ভালো কথা, তাই বলে লুকোচুরির কি আছে? উল্টো দুটো কথা না শুনিয়ে তো আগেই সবটা খুলে বলতে পারতে আমাদের। হয়েছে হয়েছে, থাক। তোমাদের সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমার তো তোমাদের সাথে কথা বললে হবে না, বিশ্রামও নিতে হবে। গতকাল রাতে বৃষ্টিতে ভেজেই অনেক কাজ করেছি। সারো সারো, পথ ছাড়ো। টোনা, এই ইঁদুরটা কি বলে গেল? রাতে কাজ করেছে মানে? ভ্রমণ করতে এসেছে, দিনের বেলা ঘুরবে, রাতের বেলা বাইরে কি কাজ? এবার তো আমারও সন্দেহ হচ্ছে টুনি। শোনো টুনি, আমার মনে হচ্ছে এই ইঁদুরটার উপর আমাদের নজর রাখা উচিত। টোনার কথা মতো টুনিও সম্মতি জানায়, আর টোনা টুনি ইঁদুরের পিছু নিয়ে নদীর পাড়ে চলে যায়। আর দেখে ইঁদুর নদীতে ভাসমান নীল ড্রামের মধ্যে ঢুকে পড়ে। কে গো, সবেমাত্র তোমার ফেরার সময় হলো? সারা রাত যে বৃষ্টির মধ্যে বাইরে করলে, তা কোনো ফায়দা করতে পারলে? ভুলে যেও না, মালিক যদি একবার রেগে যায়, তবে কিন্তু আমাদের এই থাকার জায়গাটুকু কেড়ে নেবে, আর আমাদের প্রাণ সংশয় হবে। আরো চুপ করো তো বউ, কিচ্ছু হবে না। আমি মালিককে খুশি করে এখানে ফিরেছে। তবে আমার তো অন্য চিন্তা হচ্ছে। আমাকে তো এই বনের দুটো পাখি দেখে ফেলেছে। আমার তো মনে হচ্ছে ওরা আমাকে সন্দেহ করছে। চিন্তা করো না তুমি, ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আগেও তো আমরা অনেক বনে গিয়েছি, মালিকের হুকুম মতো কাজ করেছি, কেউ তো আমাদের ধরতে পারেনি, এই বনের পাখিরাও ধরতে পারবে না। ইঁদুর আর ইঁদুর বউয়ের অট্টহাসির শব্দ টোনা আর টুনি শুনতে পায়, আর দুজনেরই সন্দেহ হয়। টোনা টুনি তখনই উড়াল দেয়, আর বনে গিয়ে সব পাখিদেরকে সবটা খুলে বলে। বলছিস কি টুনি? তবে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না। ওই ইঁদুর আর ইঁদুরের বউয়ের আসল রহস্যটা উদ্ঘাটন করতেই হবে। সেজন্যই আমি বলি কি, আগে ওই ইঁদুর আর ইঁদুরের বউকে ধরতে হবে। দরকার পড়লে ওই নীল ড্রামে আমরা ওদের বন্দি করব। কাকে বন্দি করবে? কি কারণে বন্দি করবে? যদি বন্দি করতে হয়, ওই বদমাইশ ইঁদুরকে বন্দি করো। ওই ইঁদুর নয়তো আমাদের সর্বনাশ করে ফেলবে। আমি নিজের চোখে যা দেখেছি সেটা যে বিশ্বাস করতে পারছি না। কি দেখেছো দাদা? বলো বলো, তাড়াতাড়ি বলো। কি করেছে ওই ইঁদুর? বলো দাদা। বলছি, আমি শস্যদানা খোঁজার জন্য বেরিয়েছিলাম। কতবার তোকে বলেছি, সময় মতো খাবার না পেলে আমার মাথা গরম হয়ে যাবে।
রাগ করবেন না মালকিন, আমি ইগলের বাসা থেকে কয়েকটা ডিম চুরি করে এনেছি তো, কিন্তু আপনাকে দেওয়ার আগে তো আপনি আমার উপর রাগ করলেন। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। এভাবে থাকলে তো আমি শ্বাসরুদ্ধ হয়ে মরে যাব। মালকিন, দোহাই লাগে, আমার স্বামীকে ছেড়ে দিন। এই নিন ডিম খেয়ে শান্ত হন, আর আমার স্বামীকে ছেড়ে দিন। হ্যাঁ মালকিন, নেন ডিম খান আর আমাকে ছেড়ে দিন। দোহাই মালকিন, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। যাক, ডিম দেখে মেজাজটা একটু শান্ত হলো। যা, এবারের মতো ছেড়ে দিলাম তোকে। বলেছিলাম না, ইঁদুর আর ইঁদুরের বউয়ের কোনো একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। অবশেষে উদ্দেশ্যটা জানতে পারলাম। এবার ইঁদুর আর ইঁদুরের বউকে বন্দি করলেই আমরা সাপের সন্ধান পাবো, আর ডিম চুরির অপরাধে 3 জনকে শাস্তি দিতে পারবো। কথাটা একদম ঠিক। তবে টোনাটুনি, তোরা যা ইঁদুর আর ইঁদুরের বউকে বন্দি করতে। আমরা সাপকে বন্দি করার পাকাপোক্ত ব্যবস্থা করে তারপর তোদের কাছে যাব। সুখী পায়রার কথা মতো টোনা আর টুনি উড়াল দেয়। ইঁদুর আর ইঁদুরের বউ নীল ড্রাম থেকে বের হতে টোনা আর টুনি ইঁদুর আর ইঁদুরের বউয়ের উপর জাল ফেলে দেয়, আর দুজনেই বন্দী হয়ে যায়। এটা কি হলো? আমাদের উপর কে জাল ফেললো? তবে কি পরিকল্পনা তোমাদের নাকি? বলো। ঠিকই ধরেছো, পুরো পরিকল্পনা আমাদের, আর আমরাই তোমাদেরকে বন্দি করেছি, কারণ আমরা তোমাদের ডিম চুরির রহস্যটা জেনে গেছি। তাতে কি হয়েছে? কি ভেবেছিস তোরা আমাদের বন্ধ করে রাখতে পারবি? কখনোই নয়। তুই তো জানিস না আমাদের মালিক কত পাওয়ারফুল। আমাদের মালিক তোদের ধ্বংস করে দিবে। তাই নাকি? আচ্ছা, তবে ডাকো তোমাদের মালিককে, তারপরই না জমবে আসল খেলা। ডাকতে হবে না, আমাদের মালিকের আসার সময় হয়ে গেছে। মালিক আসছে, কান পেতে শোনো, মালিক আসছে। এ কি রে, তোদের এই অবস্থা কেন? কে বন্দি করলো তোদের? এই ছোট্ট পাখিরা নাকি? হ্যাঁ মালিক, ওরা যে আমাদের ডিম চুরির রহস্য জেনে গেছে। আপনি আমাদের বাঁচান মালিক, আপনি আমাদের বাঁচান। ভয় পাস না, আমি এক বলেই এই ছোট্ট পাখিদের শেষ করে ফেলবো। এসব বলে হাসতে হাসতে সাপ যখন টোনাটুনির দিকে এগোচ্ছিল, ততক্ষণে বাকি পাখিরা সেখানে সাপুরিয়াকে নিয়ে চলে আসে, আর সাপ ফনা তুলতেই সাপুরে সাপকে ধরে ফেলে। বদমাইশ সাপ, অনেক পাখির ডিম চুরি করে খেয়েছিস, এবার তোর স্থান হবে আমার ঝাঁপিতে। আর সব পাখিরা মিলে ইঁদুর আর ইঁদুর বউকে বন থেকে বিতাড়িত করে। দেখলে তো বন্ধুরা, ছোট্ট পাখিরা কিভাবে সাপের মতো ভয়ঙ্কর শত্রুকে পরাজিত করলো। তাই শত্রুকে ভয় না পেয়ে শক্ত হাতে শত্রুকে দমন করা উচিত। এমনই সব মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।